দারুণ স্বাদের এই টেস্টি ধনেপাতার আচারটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাও, আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আবারও তোমাদের সবাইকে সাথীস কিচেনে স্বাগত জানিয়ে আজ তোমাদের তৈরি করে দেখাচ্ছি ধনেপাতার আচার। চলো তবে রেসিপিটা দেখে নিই। দারুণ স্বাদের এই টেস্টি ধনেপাতার আচার বানানোর জন্য এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা রসুন নিয়েছি। রসুনগুলো দেখো এখানে বড় বড় রসুন নিয়েছি। রসুনটা এখানে বড় হলে আচারটাও খেতে খুবই ভালো লাগে। চলো মেন রেসিপিতে তাহলে চলে যাই। মিক্সারে ধনেপাতার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য সমস্ত পাতাগুলো মিক্সারে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো ধনেপাতা পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে কিছু ফোড়ন দেব, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। গোটা রসুন দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু অল্প হিং দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অল্প সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু লোতে রেখেছি, বাড়ানো যাবে না, তাহলে সব কিছু পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না। ধনেপাতার পেস্টটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তেঁতুল দিয়ে দেব। ধনেপাতার এই আচারটা খেতে খুবই টেস্ট হয়, ভীষণ ভালো লাগে। খাবার পাতে যদি এরকম একটা আচার থাকে তাহলে তো কিছুই লাগে না, ওই আচারটা দিয়েই সব ভাতই খাওয়া হয়ে যায়। আমরা সবাই খাবার পাতে একটু আচার খেতে খুবই পছন্দ করি। ঘরে তোমরা ধনেপাতার আচার তৈরি করে খাও তাহলে কেমন হয়, ভীষণ টেস্টি এই আচারটা খেতে। তোমরা অবশ্যই একবার পারলে এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো ধনেপাতার আচার। আচার থেকে তেল ছেড়ে দিয়েছে, অনেকটাই আমার আচার হয়ে গেছে। এই সময় আমি অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। যেহেতু তেঁতুল দিয়েছিলাম, তেঁতুলের ব্যালেন্সটা আনার জন্য একটু চিনি দিলে এখানে আচারটা খেতে ভালো লাগে। নামানোর আগে ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, আর এখানে কিছুটা সর্ষে নিয়েছি, সাদা সর্ষে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এবার উপর দিয়ে নামানোর আগে দিয়ে দেব। এই মশলাটা না দিলে আচারের টেস্ট আসবে না। এই মশলাটা অবশ্যই ধনেপাতার আচারে দিতে হবে, তাহলে খুবই সুন্দর টেস্ট হয় খেতে। একবার হলেও অবশ্যই এই আচারটা তৈরি করে খাও, আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তৈরি হয়ে গেছে আচার, দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই এই আচারটা তৈরি করে খাও। ধনেপাতার আচারটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখলে খুবই ভালো থাকে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের টেস্টি ধনেপাতার আচার। এই আচারের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে আমার পাশে থেকো। চলো আজ এ পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।